ফাইনালি আমাদের এতদিনের প্রতীক্ষা আজকে ফুলফিল হচ্ছে। চলো ডেলিভারি চলে এসেছে, নিয়ে আসি। তো ফাইনালি আমরা একটা ক্যামেরা কিনেছি। এটার কথাই তোমাদেরকে বলছিলাম যে এত দিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে ক্যামেরাটা কিনতে পারবো। আর ফাইনালি সেই দিন আজকে ডেলিভারি দিল লেন্সটা। ক্যামেরাটা দুদিন আগে আর কি ডেলিভারি হয়ে গিয়েছিল, তো ওপেন বক্স ছিল, ওই জন্য আমরা চেক করে নিয়েছিলাম আগে। আজকে লেন্সটা এলো। সত্যি কথা বলতে এত আনন্দ হচ্ছে। আমাদের জার্নির প্রথম দিকে যখন ওর এই একটা ক্যামেরা ছিল, মানে ডিএসএলআর, তো কিনেছিল। এটাতে ও স্ট্রিট ফটোগ্রাফি করতো আর এত ভালো ছবি তুলতো, আনন্দবাজার পত্রিকাতেও ওর ছবি বেরিয়েছে, এত ভালো ভালো ছবি তুলতো। তারপর ওখান থেকে আমারও আর কি নেশা, আমার ছবি তুলতে তুলতে রিলসের দিকে চলে গেলাম। রিলস ভিডিও বানানো, ওকেই বলতাম যে পুরোটা বানিয়ে দে, তো সব কিছু ওই করে দিত, এডিটও করে দিত। সেই থেকে আস্তে আস্তে আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যে ইচ্ছা সেটা আসে। সেখান থেকে আজকে এখন প্রমোশনাল ভিডিও চলছে আমার, তো পুরো ক্রেডিটটা ওর আর এই ক্যামেরার। তো তারপরে আমরা ঠিক করেছিলাম যে আরেকটা ক্যামেরা নেব, যেহেতু এটা অনেক দিনের হয়ে গেছে এবং কিছু প্রবলেমও আসছে, তো সেই জন্য এবার ফোনও কিনেছি। কিন্তু তার থেকেও বেশি আনন্দ আমার হচ্ছে এই ক্যামেরাটার জন্য, মানে এটা স্বপ্ন বলতে পারো। যারাই ফটোগ্রাফি ভালোবাসে বা ছবি তুলতে পছন্দ করে তাদের কাছে ক্যামেরা একটা স্বপ্ন হয়ে থাকে, আমার কাছেও সেম জিনিস, আর ওর জন্যও তাই। তো ফাইনালি এটা আজকে মানে পূরণ হলো এতদিন পর, সেটা নিতে পারলাম। এটার জন্যই বেশ ভালো লাগছে। আর তোমরা আশীর্বাদ করো এরকম করে যেন সমস্ত স্বপ্ন আমরা পূরণ করতে পারি। তো তোমাদেরকে দেখাই, সোনির ক্যামেরাটা নিয়েছি, আর এর যে লেন্স নিয়েছি এটা সিগমার 30mm। তো এটা আপাতত আমাদেরকে মানে কিছুটা শিখতেও হবে। বিশেষ করে আমি এখন ভেবেছি এই ক্যামেরাটা দিয়ে আমি ফার্স্ট ফটো তোলাটা শিখবো। কারণ ফটো আমি মোবাইলেই তুলে এসেছি, কখনো ক্যামেরাতে সেভাবে হাত দিইনি। আর আমার জার্নালিজম পড়ার দৌলতে আর কি আমাদেরও ফটোগ্রাফি কোর্স হয়েছিল, তখন বেশ কিছুটা জিনিস শিখেছি। বাট সেটা অ্যাপ্লাই করার জন্য সেভাবে হাতে ধরে আমি ক্যামেরা কখনো ইউজ করিনি। তো এই ক্যামেরাটা যখন এসেছে আমি সেটা দিয়ে আমার কাজটাও আর কি কন্টিনিউ করব। আর তার সাথে ওর তো আছে, ও তো মানে ক্যামেরা এত বেশি ভালোবাসে। স্কুল লাইফে ওনার স্যারদের সাথে চলে যেত ফটো তুলতে মানে এত নেশা ছিল, এত নেশা, মানে মাঠে ঘাটে কোথায় একটা সুন্দর পাখি দেখতে পেলো সেটার পিছনে পড়ে গেল যে ওই পাখিটার ছবি তুলতেই হবে। মানে আরো এরকম প্রচুর ছবি আছে যেগুলো এখনো ফেসবুক কি আছে তোর, ওর প্রোফাইলে আছে। একটু মানে ব্যাকে গেলে অনেকটা ব্যাকে যেতে হবে। 2017-18 সালেও তখন ছবিগুলো তুলতো। আমাদের লকডাউনের টাইমটাতেই পুরো জিনিসটা মাটি হয়ে গেল। মানে ও এত ছবি তুলতে পছন্দ করতো, এত ভালোবাসতো, কিন্তু ওর যাওয়াটাই বন্ধ হয়ে গেল লকডাউনের সময় থেকেই। ওর মানে পুরো ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে আর কি। মানে ও তো প্যাশনটাই ছিল স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে, সেখান থেকে ও এখন কাজ করছে পুরো পোর্ট্রেটে। আমার যে প্রমোশনাল ভিডিওগুলো তোমরা দেখো, যেগুলো তোমাদের এত ভালো লাগে, সেটাতে শুধু যে আমার ক্রেডিট থাকে তা তো নয়। যে এডিট করছে, যে ক্যাপচার করছে, তার হাত কিন্তু অনেকটা থাকে, কারণ সেটাই একটা ভিডিওকে সুন্দরভাবে প্রেজেন্ট করে। তো ওর কাজটাই তোমরা অ্যাকচুয়ালি পছন্দ করো, আর তার সাথে আমার বলাটা থাকে। তো আমাদের এই যে দুজনের যে জার্নিটা আর কি, আমাদের দুজনের মিলেই এই কাজটা। তো সেখানে এই জিনিসটা আমাদের জন্য মানে কি বলবো, একটা খুব আদরের, খুব ভালোবাসার একটা জিনিস। এবছরে আমার ম্যানিফেস্টেশন ছিল এটা, আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলছিলাম। আমি প্রথমেই লিখে রেখেছিলাম যে এবছরে আমি একটা ক্যামেরা কিনবো, কিন্তু এবছরের কোন টাইমে আমি কিনে উঠতে পারবো এরকম কিন্তু বুঝতে পারছিলাম না বা ভেবে পাইনি। আর যেহেতু সামনে বিয়ে আছে, তাই জন্য অনেকটা প্রেশার আছে। বাট হ্যাঁ, এটা যে বছরের শুরুতে আমাদের হাতে চলে এসেছে, এটার জন্য খুব খুশি।